সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেলিস কিচেনে সবাইকে স্বাগতম জানাই একটু ভিন্ন স্বাদের লাচ্ছা সিমাই রেসিপি দেখার জন্য। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপির শুরুতে চুলায় প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ ঘি গরম করে কিছু কাঠবাদাম কুচি ও কিশমিশ হালকা ভাজবো। আমি এখানে আমার পছন্দ মতো কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম নিতে পারেন। ভাজা হলে নামিয়ে নিব। এবার এই ঘি মাখানো প্যানে 200 গ্রাম লাচ্ছা সিমাই দিয়ে ভাজবো। চুলার আঁচ লোতে থাকবে। উল্টে পাল্টে সিমাই ভাজবো। ভাজার সময় খেয়াল রাখবেন যেন সিমাই পুড়ে না যায়। কালার হালকা চেঞ্জ হলে 3 টেবিল চামচ চিনি ও 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মেশাবো। ভালোভাবে মেশানো হলে আরো 2-3 মিনিট সময় নিয়ে ভাজবো। এবার অন্য প্যানে 1 লিটার তরল দুধ নিয়েছি। তরল দুধ হালকা গরম করে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে মেশাবো। ফ্লেভারের জন্য 2 টুকরা দারুচিনি ও 2টি সাদা এলাচ দিয়ে মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিচ্ছি। চিনি এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সামান্য লবণ দিব, এতে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার আঁচ হাইতে থাকবে। দুধ ভালোভাবে ফুটে উঠলে আরো 4-5 মিনিট জাল করে নামিয়ে নিব। এবার জাল করা দুধের মিশ্রণ থেকে এলাচ দারচিনি উঠিয়ে ফেলবো, কারণ খাওয়ার সময় এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না। এখন সার্ভিং ডিশে প্রথমে ভাজা সিমাই এভাবে সেট করে ভেজে রাখা বাদাম ও কিশমিশ ছড়িয়ে জাল করা দুধের মিশ্রণ দিব। এই পর্যায়ে দুধের মিশ্রণ অল্প গরম আছে। দুধের মিশ্রণ দেওয়া হলে আবারও ভাজা সিমাই ছড়িয়ে দিব। আমি এখানে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম দিচ্ছি, আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিতে পারেন। ভ্যানিলা আইসক্রিম দিয়ে খেতে আরো বেশি টেস্ট লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।